হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আগে নিয়ে একটা এক্সারসাইজ দিয়েছিলাম, আই হোপ আপনারা ট্রাই করেছেন। যদি না পেরে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সলিউশনটা শুরু করি। দুরকমভাবে দেখাবো, একটা সিম্পল হয়েছে, একটা কঠিন হয়েছে। তো দুটোই দেখুন, আই হোপ ভালো লাগবে। তো নেম কমা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু ইনপুট নিলাম। ইনপুট ইউজারে ইনপুট তো নেওয়ার কথা বলে দিয়েছিলাম, তাই না? তো ডট ইনপুট করে দিলাম, এন্টার নেম অ্যান্ড ক্যারেক্টার উইথ কমা সেপারেটার রেটার তো দিলাম। এবার ডট স্প্লিট মেথড ইউজ করবো। তো দিলাম, প্যারেন্থেসিস দিলাম, তার মধ্যে ডবল ইনভার্ট কমা দিলাম, মাঝখানে কমা দিলাম। তো এগুলোকে এবার প্রিন্ট করতে হবে, না? প্রিন্ট করে দিলাম, এটা কিন্তু সিম্পলভাবে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট করলাম, প্যারেন্থেসিস দিলাম, লেন নিলাম, মানে লেন বের করবো, তাই না? নেমটা, তারপর ব্র্যাকেট দিলাম, প্যারেন্থেসিস দিলাম, তার মাঝখানে নেম দিয়ে দিলাম, লেন ফাংশনের মধ্যে নেম দিয়ে দিলাম। তো প্রিন্ট হয়ে যাবে নেম। এটাকে আমরা কীভাবে করবো? প্রথম সিম্পল ওয়েতে করবো, তারপরে জটিল ওয়েতে করবো। তো দেখে নিই কীভাবে প্রিন্ট হচ্ছে, লেন্থটা প্রিন্ট হচ্ছে কীরকম, একটু দেখে নিই। সৌরভ দিলাম, কমা ও 6টা অক্ষর প্রিন্ট হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন? এবার যেটা উদ্দেশ্য সেটা হলো কি, এই নামটার মধ্যে আমরা যে ক্যারেক্টারটা দেবো, মানে ও দিয়েছিলাম, ওটা কতবার আছে সেটা প্রিন্ট করানো, তাই না? তো সেটা করি এবারে। তো একটা প্রসেস হলো সিম্পল প্রসেস, যেটা সেটা করে দিই। প্রিন্ট করলাম, তার আগে প্রিন্ট সবার আগে করতে হবে। নেম নিলাম, নেম ডট সিওএমডি কাউন্ট করবো কি, প্যারেন্থেসিস দিলাম, তার মধ্যে কী কাউন্ট করবো, ক্যারেক্টার কাউন্ট করবো, ক্যারেক্টার ভেরিয়েবলটা নিলাম। তো প্রিন্ট করে নিই কী হচ্ছে, দেখে নিই একটু। কি, আচ্ছা কিছু একটা ফল্ট হয়েছে, তো ঠিক করে নিচ্ছি সমস্যাটা কী হয়েছে। আচ্ছা, স্পেস পড়ে গেছে এখানে, দেখুন এবার ঠিক আসছে। তো নাম নিলাম SOURAV, একটা বড় হাতের ও নিয়ে নিলাম, তার সাথে কমা দিলাম, ও দিলাম, প্রিন্ট করলাম। 7টার একটা প্রিন্ট হয়েছে, দেখুন 7টা কেন প্রিন্ট হয়েছে? 7টা তো ঠিকই আছে, লেন্থ ঠিক আছে, কিন্তু ও তো দুটো আছে, তাই না? একটা প্রিন্ট হয়েছে কেননা এখানে বড় হাতের ও আছে, এটা কেস সেন্সিটিভ দেখাচ্ছি। এবারে দেখাবো কেস ইনসেন্সিটিভ, ঠিক আছে? তো কেস ইনসেন্সিটিভ করার জন্য দুরকমভাবে প্রসেস আছে, একটা কঠিন, একটা সোজাটা দেখিয়ে নিই। নেম 1 করলাম, নেম 1 একটা ভেরিয়েবল বানালাম, ইকুয়াল টু করলাম, তার মাঝে তাকে কিসে স্টোর করলাম, আমি প্রত্যেকটাকে লোয়ারে কনভার্ট করে নিচ্ছি, নেমটাকেও লোয়ারে ছোটো হাতে কনভার্ট করে নিচ্ছি, মানে সেটা দেখে দিচ্ছি আপনাদের। ধরুন আমার নাম সৌরভ, এটাকে আমি আপারেও করে দিই, আমি আপারেই করবো। তো সৌরভ, এটা ছোটো হাতে বড়ো হাতে মিলে আছে, সৌরভ, এটা কিসে কনভার্ট করে নেবো, বড়ো হাতে, পুরো এরমভাবে কনভার্ট করে নিলাম বড়ো হাতের। একটা তখন ও করেছিলাম, তখন ও দিয়ে দিই, এখানে একটা ও দিয়ে দিই বড়ো হাতের। এটা বড়ো হাতটা তো বড়ো হাতেই থাকবে, তাই না? বড়ো হাতে করে নিলাম, হয়ে গেল। তো তারপরে যেটা করবো, যেটা ক্যারেক্টার নেবো, ও, যেটা ও আছে, বা বড়ো হাতের ও নিই বা ছোটো হাতের ও নিই, যাই নিই, ওকে বড়ো হাতে কনভার্ট করে দিই, বড়ো হাতে ওতে কনভার্ট করে দিই। তাহলে এর মধ্যে আরামসে ওরা ফাইন্ড করতে পারবে যে দুটো যে সমান হয়ে গেল, তাহলে আরামসে ফাইন্ড করতে পারবে দুটো ও, মানে দুটো ও ছিল, একটা ছোটো হাতের একটা বড়ো হাতের হচ্ছিল, সেটা ছোটো হাতের শুধু ছোটো হাতকে ফাউন্ড করছিল, বড় ওয়ার্ডটাকে ফাউন্ড করতে পারছিল না। যখন পুরোটাই এটা বড়ো হাতে বড় অক্ষর হয়ে গেল, মানে বড়ো হাতের অক্ষর হয়ে গেল, ওয়ার্ড হয়ে গেল, এটা ছোটো হাতের ও হয়ে, ও থেকে বড় হয়ে গেল, বড়ো হাতের ও হয়ে গেল, তাহলে আরামসে ওরা ফাইন্ড করে নিতে পারে যে দুটো অক্ষর আছে। বুঝতে পেরেছেন? তো এটা কীভাবে করবো সেটা আমি করব, নেম ডট আপারে কনভার্ট করবো, আপার মেথড ইউজ করবো। এটাকে আপনি ছোটো করতে পারেন, ছোটো হাতের লোয়ার মেথড দিয়েও করতে পারেন। এবং আমি এটাকে কী করবো, ক্যারেক্টার 1 করবো, ক্যারেক্টার 1 ইকুয়াল টু ক্যার নিয়েছিলাম, মানে যে ভেরিয়েবলটা, সেটাকেও আপারে কনভার্ট করে নেবো, আপারে কনভার্ট করে নিলাম। তো এগুলোকে এবার জাস্ট চেঞ্জ করে দেবো, এখানে 1 করে দেবো, যেহেতু এইগুলো এবার নেবো, ক্যারেক্টার 1 নেবো, এখানে নেম 1 নেবো, যেহেতু এগুলো এখন নিয়েছি। এবার দেখি প্রিন্ট করে দেখি কী হচ্ছে,
দেখুন এবারে এস ও ইউ আর এ ভি ওটা বড় দিলাম, কমা দিয়ে ও নিলাম, দেখুন আচ্ছা নট ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা কী প্রবলেম হচ্ছে ঠিক করে দিচ্ছি। আচ্ছা এই যে লাইনগুলো এগুলো কমেন্ট আউট করতে হবে, তাই না? এগুলো তো কোনো ভ্যালু নেই, জাস্ট বোঝাবার জন্য আপনাকে দেখিয়েছিলাম। তো এবার প্লে করি, দেখুন আরামসে ঠিকঠাকই আসছে। এস বড় দিলাম, ইউ আর এ ভি ওটা বড় দিলাম, কমা ও দিলাম, প্লে করলাম, দেখুন দুটো চলে এলো আরামসে। তো এটা একটু মানে অনেকটা বড় লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু সহজ। আমরা একটু কঠিন করে করবো এটাকে, কঠিন নয়, এইভাবে আমরা নর্মালি পরেও করব। তো একটু লেখালেখি বাকি আছে, এখানে লেখালেখিগুলো করে নিই যেরকম। আচ্ছা এটা তাই কমেন্ট আউট করে নিই, লিখি কি এফ দেবো, এফ স্ট্রিং ইউজ করবো, আগেও বলেছি আমরা এফ স্ট্রিং ফরম্যাটিং দেখিয়েছি আগে। এটাকে ডকুমেন্ট কমা লিখলাম, এটি যেহেতু এটা ফাংশন, এটা ক্যালকুলেশন, তো এটাকে রাখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এই হলো গল্প। দ্য নেম লেন্থ LENGHT লেন্থ ইজ ওইটা, ঠিক আছে। তো এখানেও সেম করি, ডবল ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই, এটাকে ক্লোজ করি, এটা কেটে দিই। ঠিক আছে, এখানে লিখি কাউন্টিং ওয়ার্ড ইজ। তো এটা লেখালেখি তো কমপ্লিট হয়ে গেল। এইবারে যেটা করব, এটা স্পেস দিয়ে দিই। তো এইবারে যেটা করব আমরা, এটা আমরা এক লাইনে করব, এইগুলো নমুনা ইনপুট। তো কীভাবে করব, তো নেম ডট আপার, তো সেটাকে আবার কি কাউন্ট করব, সেটাকে কাউন্ট করবো, তাই না? আপারটাকে কাউন্ট করব। তো কাউন্টটা নিলাম, কাউন্ট নিয়ে কাউন্টের মধ্যে কি করব, ক্যারেক্টার কাউন্ট করব, তাই না? যেটা এখানেও করেছি, নিচে দেখতে পাচ্ছেন। তো CHAR ক্যারেক্টার লিখলাম, ক্যারেক্টার লিখে সেটা কি করব, সেটাকেও ক্যারেক্টার যেটা ওটা কি আপারই করব, তাই না? আপার, তো আপার এখানে যেটা আছে প্যারেন্থিসিস দিলাম, এখানেও প্যারেন্থিসিস দেওয়া হয়নি, এটা দিতে হয় প্যারেন্থিসিস। তো এই জিনিসটা এর মধ্যে লিখে দেবো, যে যার লেখা আছে না, এটা কপি করে নিই, আগে এটাকে কাট করে নিই, কাট করে নিলাম, এটা বোঝানোর জন্য আমরা ওখানে লিখলাম। এই জিনিসটা লিখবো কোথায়, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পেস্ট করে দিলাম। তো বুঝতে পেরেছেন ব্যাপারটা, কি করলাম প্রথমে, এটা তো লেখা আছে, তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম নেম ডট আপার লিখলাম, আপার প্রথমে নেমকে আপারে কনভার্ট করলাম, আপারে কনভার্ট করার পর সেটাকে কাউন্ট করছি, কাউন্ট কিসে করছি, কীতে কাউন্ট করবো, সেটা কি কাউন্ট যেটা আসবে সেটা কী আসবে, সেটাও আপারে যাবে, তাই না? ক্যারেক্টার ডট আপার হবে, ক্যারেক্টারটাকেও আপার করে কনভার্ট করে আমরা কাউন্ট করবো, তাই না? তো অনেকটা লেখা কমে যাচ্ছে, কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা এইভাবে আমরা করব। তো প্লে করব, তো সেম আউটপুট আসবে, SOURAV ওটা বড় দিলাম, কমা দিয়ে এখানে স্পেস দিই, ধরুন ও দিই, দেখুন এখানে লক্ষণীয় জিনিস, ধরুন নেম লেন্থ বেরিয়ে গেছে ঠিকঠাকই, কাউন্টিং ওয়ার্ড ইজ 0 কেন হলো, আমি এখানে যে স্পেসটা দিয়েছিলাম না, এই যে ওটা দেখতে পাচ্ছেন, সৌরভ ও এই যে দেখতে পাচ্ছেন সৌরভ ও কমা স্পেস ও, তাহলে ও কি কাউন্ট করছে, যে কাউন্ট করছে তখন কীভাবে কাউন্ট হচ্ছে, স্পেস ও কাউন্ট করছে, এখানে তো কোনো স্পেস ও নেই, তাই জন্য কাউন্টিং ওয়ার্ড 0। তো আবার যদি প্লে করি তাহলে কী হবে দেখি, SOURAV কমা দিলাম, কোনো স্পেস দিলাম না কিন্তু, আর ও দিলাম, দেখুন ঠিকঠাক আসছে ওয়ার্ড, কাউন্টিং ওয়ার্ড দুটো, বোঝা গেছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে স্পেসের প্রবলেম, এটা পরের ভিডিওতে আমরা দেখব কেন এই প্রবলেমটা হচ্ছে, কী মেথড দিলে আমরা এই সলিউশনটা করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন আসেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।